জীবিকার জন্য পুরোপুরি সুন্দরবনের ওপর নির্ভরশীল নদী তীরে বসবাসরত কয়েক হাজার পরিবার মাছ কাঁকড়া বা মধু সংগ্রহ করেই চলে সংসার। কিন্তু ৩ মাসের নিষেধাজ্ঞায় হঠাৎই সব বন্ধ। জীববৈচিত্র্য রক্ষায় প্রতি বছরের মতো এবারও জুন থেকে আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ কাঁকড়া গোলপাতা ও মধু আহরণে নিষেধাজ্ঞা দিয়েছে বন বিভাগ। তবে নিষেধাজ্ঞার কারণে কর্মহীন হয়ে দুশ্চিন্তায় পড়েছেন সুন্দরবন তীরে বসবাসরত কয়েক হাজার বনজীবী পরিবার। অবস্থাটা জটিল খারাপ। মনে করেন আমাদের যে ৩ মাসের জন্য যে বন্ধ, মনে ৫৫ কেজি চাউল দিয়েছে। ৫৫ কেজি চাউলে কি হয়? সুন্দরবনে মাছ ধরি, কাঁকড়া মারি, মধু কাটি, এখন তো সব বন্ধ। আমাদের তো কোনো কর্মদিনে যারা ৬৫ কেজি ৫৫ কেজি চাল দিয়েছে, ও চালই তো খালি ভাতটা হয়, তরকারি সব কিনবো কোনটি। আরও অন্যান্য খরচ খরচা আছে, পরিবারে অসুখ বিসুখ বিভিন্ন ধরনের খরচ খরচা আছে। ১২ মাসই আমাদের মাছ না ধরলে একদিন মনে করেন যদি আমরা আয়না করতে পারি আমাদের সংসার চলে না। সুন্দরবনের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়ায় শুধু বনজীবীরাই নন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন পর্যটন নির্ভর ব্যবসায়ীরা। সুন্দরবন ঘুরতে আসা পর্যটকরাও এখন যেতে পারছেন না বনে। এছাড়া পর্যটক না থাকায় ঘাটে অলস পড়ে আছে শত শত নৌযান। মনে করেন ঋণ দায়িক মাছজনের টাকা পয়সা এতে হতে করে মনে করেন যে আমাদের খুব কষ্টে দিন যাচ্ছে এখন। আর উল্টো ঋণ বাদ দিছে আমাদের। তখন অনেকটা লসের মধ্যে, তারপরে বোটটাও নষ্ট হয়ে যাচ্ছে মেরামত না করে। কারণ আমাদের যদি টুরিস্টের ভাড়া যদি না হয় তাহলে আমরা কিভাবে মেরামত করব সেটা। সেই জঙ্গল যদি বন্ধ থাকে, আর এখন এই যে জঙ্গল বন্ধ করার কারণে অনেক দুষ্কৃতকারী জঙ্গলে অবৈধ কাজকাম শুরু করেছে। সরকার প্রতি বছরই সুন্দরবনে ৩ মাসের নিষেধাজ্ঞা দেয়, কিন্তু নেই দীর্ঘমেয়াদী সহায়তা পরিকল্পনা, নেই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও। বন বিভাগের দাবি, সিদ্ধান্তটি সুন্দরবনের সুরক্ষার জন্য সরকারি নির্দেশনা মেনেই কার্যকর করা হয়েছে। সরকারি নির্দেশনা মোতাবেক জুন জুলাই আগস্ট ৩ মাস আমাদের সুন্দরবনে সকল ধরনের কার্যক্রম বন্ধ আছে। আমরা যাতে এই সময়ে সুন্দরবনে কেউ অবৈধভাবে অনুপ্রবেশ না করতে পারে, এই জন্য আমাদের নিয়মিত যে টহল সেটাও কার্যকর আছে। এর সঙ্গে আমরা স্পেশাল টিম গঠন করছি, তাও আছে, এবং স্মার্ট টিমেরও টহল কার্যকর আছে। জীববৈচিত্র্য রক্ষায় এ নিষেধাজ্ঞা নিঃসন্দেহে প্রয়োজনীয়। তবে সুন্দরবন ঘেঁষা হাজারো পরিবার যাতে বেঁচে থাকতে পারে, সেজন্য সরকারি সহায়তা ও বিকল্প আয়ের উদ্যোগ নেয়ার দাবি সংশ্লিষ্টদের। আহসান রাজীব, এখন সাতক্ষীরা।